আল্লাহর কাছে বেশি। না আমি, না আপনি। অনেক বড় বক্তা হইতে পারে, অনেক বড় মানুষ হইতে পারে, অনেক বড় আলেম হইতে পারে, অনেক বড় পীর হইতে পারে, কিন্তু আল্লাহর কাছে বড় কিনা ওইটার সার্টিফিকেট তো কে দিবেন? কে দিবেন? আপনি কেন আরেকজনের দোষারোপ করেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খবরদার একদল আরেকদলকে ইলজাম দিবা না, খারাপ কিছু বলবা না, গীবত শিকায়াত করবা না, কেউ কাউকে গালিও দিবা না, ভিন্ন কোনো নামেও ডাকবা না। মোটা একটা মানুষ যাইতেছে, কয় ও যে দেখ মুটকু যায়, মুটকু কয় কিনা, কথা কয় না। চিকন মানুষ হাঁটতেছে, কয় দেখ রে ভাই ক্যাঙ্গারু যায়, বাতাস দিলে ওইরা ধাক্কা দিলে উড়ে চলে যাবে। ছোট একটা মানুষ যাইতেছে, কয় দেখ কেমন বাউন্না যায়, খাটো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন, খবরদার কেউ লম্বা, কেউ ছোট, কেউ বাটো, কেউ মোটা, কেউ চিকন, এই শব্দটাও কোনোদিন তাকে আঙ্গুল দিয়া বলা যাবে না, নিষেধ করেছেন কে? খবরদার কাউকে ভিন্ন কোনো নামে ডাকা যাবে না। কারো নাম অমুক, তাকে ওই নামে বাদ দিয়া এমন কোন নামে ডাকলা যেই নাম ডাকলে সে বেজার হয়। আল্লাহ পাক বলেন, খবরদার এই নামে ডাকা যাবে না, এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার ঘরের মধ্যে আসলেন, আম্মা জান আয়েশা দেখলেন হযরত সাফিয়া হয়তো একটু খাটো অথবা একটু মোটা ছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ব্যাপারে মন্তব্য করলেন, হাকাযা, এটা মনে মনে মন, অর্থাৎ সাফিয়া একটু মোটা, নবী আপনি কেমনে তারে পছন্দ করলেন? দেখবেন ঘরের মহিলা যতই হোক না কেন, একজন বিবি আরেকজন বিবির প্রতি একটু কি থাকে, হিংসা অথবা ঈর্ষা থাকে, যে ওরে বেশি মহব্বত করে, আমারে কেন করে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বিবি সাফিয়াকে আপনি পছন্দ করলেন, কিন্তু সাফিয়া তো এমন 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 দেখতে এরকম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা তুমি সাফিয়ার অগোচরে সাফিয়ার ওই ব্যাপারে এরকম মন্তব্য করলা, সাফিয়া পেটে অথবা মোটা। যদিও সাফিয়ার ভিতরে এই গুণটা আছে, যদিও সাফিয়া পেটে অথবা মোটা, কিন্তু তারপরেও তুমি তার অবর্তমানে কথাগুলো আমার কাছে বললা। আয়েশা তুমি জানো কথাটা কত মারাত্মক খারাপ। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আম্মা জান আয়েশা, যিনি না হলে আমাদের সমাজের মা বোনদের মাসলা আমরা এই পর্যন্ত পেতাম না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল আপনার বিবি সাফিয়া এরকম এরকম। নবী বলতেছেন, আয়েশা তোমার এই কথাটা মারাত্মক খারাপ, তুমি কি জানো কথাটা এত দুর্গন্ধ? এই কথাটার দুর্গন্ধ যদি সমুদ্রের মধ্যেও নিক্ষেপ করা হতো, সমুদ্রের সব পানি কালো হয়ে যেত, তোমার কথার দুর্গন্ধ কোনোদিন শেষ হতো না। কত মারাত্মক পর্যায়ের গুনাহ তোমার। আল্লাহ তাআলা গীবতকে হারাম করেছেন। মাশাআল্লাহ, খুব সুন্দর ওয়াজ করতেছেন মাওলানা। দুর্গন্ধ কোনোদিন শেষ হতো না। কত মারাত্মক পর্যায়ের গুনাহ তোমার মাধ্যমে হয়েছে, তুমি আল্লাহর দরবারে ইস্তেগফার করো। আয়েশা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কথাটা খারাপ নিয়তে বলি নাই। রাসূল বলেন, তুমি খারাপ নিয়তে বলো অথবা না বলো, যেই জিনিসটা ওর ভিতরে আছে এটা যদি ও শুনতো তাহলে কষ্ট পেত কিনা? আম্মা জান আয়েশা বলেন, হ্যাঁ অবশ্যই কষ্ট পেত। নবী বলেন, এটার নামই গীবত। যেই গুণটা যার ভিতরে আছে তার অগোচরে, তার অবর্তমানে ওই বিষয় নিয়ে আলোচনার নাম কি, জোরে বলেন তো? গীবত। এজন্য সাহাবা একরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা, নবী আমার ডাক দিয়া বলেন, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কি? সাহাবা আজমাইনের একটা আদব ছিল, জানলেও বলতো আল্লাহু আ'লাম ওয়া রাসূলু, আল্লাহর রাসূল ভালো করেই জানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিকরুকা আখাকা বিমা ইকরাহু, এ বান্দা তোমার ভাইয়ের অবর্তমানে এমন কিছু নিয়ে আলোচনা করা যে জিনিসটা সে অপছন্দ করে। অর্থাৎ একটা মানুষের ভিতরে একটা খারাপ গুণ আছে, এটা তার সামনে আলোচনা না করে তার অবর্তমানে আলোচনা করার নামটাই হলো গীবত। এই গীবতের দোষ পুরুষদের যতটুকু আছে তার চাইতেও বেশি হাজার কোটি গুণে মহিলাদের মধ্যে আছে না নাই? মহিলাদের কাজই এক জায়গায় 5 জন বসবে, শ্বশুর বাড়ির গল্প, অমুক বাড়ির গল্প, ভাইয়ের বউর গল্প, বাস গীবত আর গীবত, শেখায় তার শেখায়। অথচ অনেক পর্দাশীল নারী তাও করতেছে। এই যে বললাম শুরুতেই, মানুষ ইমানদারদের পছন্দ নিয়ে একটি গুনাহ হচ্ছে গীবতের গুনাহ। আর গীবতটা করে কি দিয়া বলেন তো? জিহ্বা দিয়া। কি দিয়া? জিহ্বা দিয়া করে। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে না
তুমি তোমার জবানের হেফাজত করো। রাসূল ডাক দিয়া বলেন আমলিকা আলাইকা লিসানাক, তুমি তোমার জবানের কন্ট্রোল করো। যার জবানের কন্ট্রোল নাই তার শান্তিও নাই, যার জবানের হেফাজত নাই তার দুনিয়াতে সম্মানও নাই। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, কথা কয় না এরা, সবাই তো জানেন আপনারা নাকি? আমাদের দেশে এমন আপনাদেরকে জিজ্ঞেস করছি, আপনারা অবাক হয়েন না যে আবু বকরের নাম আবার জানে না কে? আজ থেকে 4-5 বছর আগে ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম। ভিডিওতে এক লোক আরেক ইমানদারকে প্রশ্ন করতেছিল, ভাই আপনি 4 জন নবীর নাম বলেন তো। যাকে প্রশ্ন করছে সে হেসে খেলে বলতেছে, ভাই রে ভাই 4 জন নবীর নাম ব্যাপার, বলেন আবু বকর, ওমর, ওসমান, আলী। সুবহানাল্লাহ করেন, দেখছেন নি? সুবহানাল্লাহ করেন। আমি টেস্ট করলাম যে কি কয়, কয় সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা গীবতকে হারাম করেছেন। খুব সুন্দর বয়ান করে যাচ্ছেন মাওলানা, আমাদের সাথে থাকুন। আমি টেস্ট করলাম যে কি কয়, কয় সুবহানাল্লাহ। তাহলে মানে সেও জানে না আবু বকর, ওমর, ওসমান, আলী নবী না সাহাবী? জানোনি ভাই? জানে না? আরে মুসলমান, আবু বকর কে বলেন? কে সাহাবী? এই শিখে নাও, কে আবু বকর? বলো, জোরে বলো। ওমর কে? ওসমান কে? আলী কে? শুধু সাহাবী না, 4 জন খলিফা, খলিফাতুল মুসলিমিন। নবীকে সাহাবীকে আমাদের জানা নাই, কিন্তু আর্জেন্টিনার খেলোয়াড় ভালো খেলে কে ওটা জানা আছে। কথা কয় না? আছে না? কে গোল মারে ভালো, কে নাটক করে ভালো, কে দিগবাজি দিতে পারে ভালো, এটা আমাদের জানা আছে, কিন্তু রাসূলের সাহাবীদের নাম মুখস্থ নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একবার উনার জিহ্বাটাকে এরকম টান দিয়া বের করছেন, ডানে একবার নেয়, বামে একবার নেয়, উপরে একবার নেয়, নিচে একবার নেয়। সাহাবী আরেক দল দেখে ডাক দিয়ে বলে, আবু বকর কি ব্যাপার? জবানের জিহ্বাটাকে ডানে নাও, বামে নাও, সামনে নাও, পিছনে নাও, কেন? জবান দোষ করলো কি? আবু বকর ডাক দিয়া বলেন, জিহ্বাটাকে বারবার ডানে বামে নেওয়ার পিছনে কারণ হলো, যে জিহ্বাটাকে ডানে বামে নেই, জিহ্বাটা মারাত্মক শয়তান। এই জীবনের মধ্যে, দুনিয়ার মধ্যে যত মানুষকে বিপদের মধ্যে পড়তে দেখলাম, শুধুমাত্র জবানের কারণেই পড়তে দেখেছি। কারণ যার জবানের হেফাজত নাই, যার জিহ্বার কন্ট্রোল নাই, তার সম্মানও নাই, তার দুনিয়ার জমিনে লাঞ্ছনা হয়। জবানের হেফাজত করো, তোমার জবান তোমার কাছে। যার জবানের গ্যারান্টি নাই, তার সম্মানের গ্যারান্টি নাই। যার জবানের গ্যারান্টি নাই, তার ক্ষমতারও গ্যারান্টি নাই। এক কথা বইলেই জবান দিয়া 40 মিনিটের মাথায় দাদার বাড়ি চলে গেছে। কথা কি ঠিক না? যদি না বলতো এই কথা যেহেতু নি, কথা কয় না, বুঝেন না আপনারা? বুঝছেন নি কি বলছে জবান দিয়া? বলেন, বলেন। বলা দরকার ছিল, কিন্তু বলছে। কি দিয়ে বলছে? জিহ্বা দিয়া, পিছন দিয়ে তার বলে নাই। তা জিহ্বা দিয়া বলছে। রাসূল বলেন আমলিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানের হেফাজত করো। জবানের হেফাজত নাই, ক্ষমতাও নাই। জবানের হেফাজত নাই, সম্মানও নাই। জবানের হেফাজত নাই, মানুষের কাছে তার ভারতও নাই। আমলিক আলাইকা লিসানাক, যার জবানের হেফাজত আছে তার সম্মান আছে। এই জন্য আবু বকর বলেন, আমি আমার জিহ্বাটাকে একটু শাসন করি, যেন উল্টা পাল্টা কথা না বলে। কালাম, কথা, বাক্য এটা দামি জিনিস। যতক্ষণ ভিতরে থাকে সম্মানের সঙ্গে দামি থাকে, বের হইলে হালত হয় দুইটা, হয়তো দুর্গন্ধ ছড়ায়, নয়তো সুগন্ধি ছড়ায়। কিন্তু সমাজের অধিকাংশ মানুষের জবান দিয়ে দুর্গন্ধ ছড়ায়, সুগন্ধি ছড়ায় না। কারণ কি? অধিকাংশ মানুষ কথা বলে অযথা, অধিকাংশ মানুষ কথা বলে অযথা, আর না বুঝে না জেনে। অধিকাংশ মানুষ কথা বলে অপ্রয়োজনীয়, প্রয়োজনীয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কত সুন্দর কথা বললেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জবানের হেফাজত করা আমাদের প্রয়োজন, দায়িত্ব। অধিকাংশ মানুষ কথা বলে অযথা, আর না বুঝে না জেনে। অধিকাংশ মানুষ কথা বলে অপ্রয়োজনীয়, প্রয়োজনীয় কথা বলে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমলিক আলাইকা লিসানাক, নাজাত যদি পেতে চাও জবানের হেফাজত করো। আরেক হাদিসে পয়গম্বর বলেন মান সাকাতা নাজা, যেই বান্দা যত বেশি চুপ থাকবে আল্লাহ পাক ওই বান্দাকে তত আগে আগে নাজাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য বোবা হওয়া, বোবা মানুষের শত্রু নাই। কথা আছে না? যার বোবা ওর কোনো শত্রু নাই, কারণ কথাও জানে না, ওর কোনো শত্রু নাই। আর যে কথা বলে বেশি, তার ভুলও হয় বেশি, শত্রুও বাড়ে বেশি। ভাইরা আমার, দেখেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, সাফিয়া এমন, নবী বলেন তোমার কথা যদি
সমুদ্রের মাঝখানে ফেলা হতো, সমুদ্রের পানিও দুর্গন্ধ হয়ে যেত, মগর তোমার কথা দুর্গন্ধ শেষ হতো না। তার মানে কথাটা এমন মারাত্মক বলছো। সাহাবা একরাম ডাক দিয়া বলেন, হুজুর আমরা যদি এমন মানুষ নিয়ে কথা বলি যে এই মানুষের মধ্যে এই গুণটা আছে অথবা দোষটা আছে, রাসূল বলেন হ্যাঁ ইন কানা ফিহি, যদি তার মধ্যে গুণটা থাকে তাহলে তুমি আগতাবতাহু, তাহলে তুমি গীবত করো না। আর যদি ওই গুণটা ওর মধ্যে না থাকে তাহলে গীবত নয়, সেটা অপবাদ। আমার ভিতরে অন্যায় আছে, এটা নিয়ে আপনি আমার অগোচরে বলা বলি করতেছেন, মানুষের কাছে বলেন আরে ওরে তো চিনি, এ তো এই, ও তো এই, এটার নামই গীবত। এটা যদি করে তো কি হয়? আল্লাহ বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। বান্দা যদি কেউ কারো গীবত করে, আল্লাহ পাকের এই আয়াতের কথা অনুযায়ী মনে হয় বোঝা যায় কেউ যদি কারো ইমানদার ভাইয়ের গীবত শিকায়াত করে তাহলে সে তার আপন মরা ভাইয়ের গোশত খাইল না। আউযুবিল্লাহ। এজন্য সমাজে উঠতে বসতে চলতে ফিরতে আমাদের দেশে অনেক গীবত হয়, প্রত্যেকটা মজলিসে গীবত হয়। গীবত ছাড়া আড্ডা ঠিক মতো জমে না। যত গীবত খাইতে মজা, ওই যে গোশতের সাথে তুলনা দিয়েছেন আল্লাহ পাক, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি, ভাইয়ের গোশত, মাইতা তাও জীবিত না, মৃত, মৃত ভাইয়ের গোশত খাওয়া এটা তার কাছে ভালো লাগে। গোশত দিয়ে ভাত খেতে যেমন মজা, গীবত করতে এমন মজা, কারণ এটার সঙ্গে গোশতের তুলনা আসছে। এই জন্য যতক্ষণ গীবত করবেন, আপনার পাশে যদি কেউ থাকে গীবত করার মতো, আপনি তারা বলে দিবেন ভাই গীবত করতে মন চাইলে অন্য জায়গায় যায় করো, এই মজলিসে বসে গীবত করো না। অনেক বুজুর্গানে দিন ছিলেন, কোন মজলিসে যখন গীবত হইতো ওনারা উঠে চলে যেতেন। আমাদের আকাবির বুজুর্গানে দিনরাও এই কাজ করতেন, মজলিসে গীবত তো মজলিস থেকে উঠে চলে যেতেন, অথবা কানের ভিতরে কোনো কিছু দিয়ে রেখে দিতেন যে গীবত ওরা করলে করুক, আমি শুনবো না, বাস বলবো না, শুনবো না। কারণ গীবতের একটা বড় কুফল হইল, আমি যদি আপনার গীবত করি মাআযাল্লাহ, তাহলে আপনার সমস্ত গুনাহ আমার কাছে আসবে, আমার নেকিগুলো আপনার কাছে যাবে। আচ্ছা বলেন, কেউ কারো গীবত যখন করে বন্ধুত্ব পোষণ করে করে না শত্রুতা পোষণ করে করে? অবশ্যই শত্রুতা। আপনারা যদি জিজ্ঞাসা করা হয় ভাই আপনি ওরে ভালোবাসেন, দূর মিয়া ভালোবাসি মানে কি, ওরে পাইলে তো পিটায় মারবো, তার মানে সে আপনার শত্রু। আচ্ছা আপনাকে যদি বলা হয় ভাই তাকে কি আল্লাহ জান্নাত দিলে আপনি খুশি, দূর মিয়া ও জান্নাতে যাইবো, জিন্দেগিতে অত টাকা পড়ছে না, আল্লাহ তারও জান্নাত দিবে, ও তো জাহান্নামী। আপনি নিজে তাকে জাহান্নামের সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন। আপনি কোশ্চিন কালেও চান না সে জান্নাতে যাক, কিন্তু আপনি গোপনে গোপনে আপনার অগোচরে তাকে সুন্দর করে জান্নাতের রাস্তা সহজ করে পাঠিয়ে দিতেছেন, আপনি নিজেও জানেন না। কিভাবে? ওই যে আপনি যখন তার গীবত করলেন, শিকায়াত করলেন, পরনিন্দা করলেন, প্রতিহিংসা করলেন, আপনার এক একটা গীবতের মাধ্যমে আপনার আমলগুলো গোপনে তার কাছে চলে যাচ্ছে, আর তার গুণাগুলো আপনার কাছে চলে আসতেছে, আপনি জানেনও না। আপনি আপনার শত্রুকে বিনা হিসেবে জান্নাতে পাঠানোর পায়তারা করতেছেন। এই জন্য ভাইয়ের আমার গীবত শিকায়াত আল্লাহ পাক জায়গায় জায়গায় বারবার নিষেধ করেছেন। খবরদার বান্দারা গীবত করো না, শিকায়াত করো না, বেঁচে থাকো। তাহলে গীবত করব না, কি করব? কেউ যদি অন্যায় করে আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। মুমিন মুমিনের ভাই। আজকে সমাজে আল্লাহ পাক ঘোষণা করলেন মুমিন মুমিনের ভাই, কিন্তু আজকে সমাজে দেখা যায় আমার মুসলমান ভাইদেরকে যারা হত্যা করে তাদের পক্ষে হয়ে আরেক দল সাপোর্ট করে। এদের কাছে মুমিনদেরকে ভাই মনে হয় না, ইহুদি নাসারা খ্রিস্টানদেরকে বন্ধু মনে হয়। ঠিক কিনা জোরে কও? কোন ইহুদি নাসারা খ্রিস্টান বিধর্মী মুশরিক মুসলমানের বন্ধু হতে পারে না, ভাইও হতে পারে না। কোন দ্বিমত আছে? যত কথাগুলো শুনছি তত মুগ্ধ হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, কত সুন্দর কণ্ঠে বলে যাচ্ছেন মাওলানা। আল্লাহু আকবার। আউলিয়া ইহুদি নাসারাকে বন্ধু বানানো যাবে? কথা কয় না যাবে? ওরা একজন আরেকজনের বন্ধু। আল্লাহ পাক বলেন এদেরকে বন্ধু বানায় না, বা'দুহুম আউলিয়া বা'দ, এরা একে অপরের বন্ধু, এরা তোমাদের শত্রু। যতই আমাদের সামনে এসে আমাদের পক্ষে কথা বলে যাক, কোন বিধর্মী যতই মুসলমানের পক্ষে কথা বলুক, বুঝতে হবে এই কথা বলার পিছনে উদ্দেশ্য ভালো না, চক্রান্ত খারাপ। কারণ মুসলমান মুসলমানের বন্ধু, তারা তাদের বন্ধু, মুসলমান ওদেরকে বন্ধু বানাইতে পারে? আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিনের ভাই, ফাসলিহু
তাহলে তুমি তাকে শুধরা দেওয়ার নিয়তে সুন্দর করে তারে বোঝাও। একবার অন্যায় করলো, দুইবার অন্যায় করলো, তিনবার অন্যায় করলো, সুন্দর করে বোঝাও। যদি না বুঝে, বারবার বোঝানোর পরেও যদি না বুঝে, তাহলে তার হালদাকে ছেড়ে দাও। কারণ একবার হাত দিয়া বোঝাবো, তার দুইবার জবান দিয়া বোঝাবো, নিষেধ করব, এরপরে ঘৃণা করব। এরপরেও যদি সে অন্যায় কাজ করে, হিসাবটা তার হিসাব সে দিবে, আমার হিসাব আমি দেব। কিন্তু এরপরেও আরেক জায়গায় বসে বসে তার নামে গীবত করে নিজের অন্যায়কে বাড়াবো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার একটা সাহাবী দুইজন মহিলার নামে তথ্য নিয়ে আসছে। দুইজন মহিলা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কি সমস্যা? কা হুজুর, দুইজন মহিলা রোজাদার, এরা রোজা রাখা অবস্থায় পানির পিপাসা লাগছে। রাসূল ডাক দিয়া বলতেছেন, পানির পিপাসা? আচ্ছা, কতটুকু? কা হুজুর, এমন অবস্থায় যে তারা মৃত প্রায় হয়ে গেছে, মরবে খালি বাকি। রাসূল ডাক দিয়া বলেন, নিশ্চিত তারা গোশত খেয়েছে, যার কারণে পানির পিপাসা লাগছে। সাহাবীরা কা হুজুর, রোজা রাখছে, গোশত খাবে কি? হুজুর বলেন, না, এরা গোশত খেয়েছে। সাহাবা একরাম ডাক দিয়া বলে, হুজুর আপনি বলতেছেন, তার মানে তো অবশ্যই সত্য। ঠিক আছে, তাদেরকে ডাকি। তো ডাকা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশ্ন করলো, এই তোমরা কি গোশত খাইছো? না হুজুর, আমরা তো রোজাদার। তাহলে একটা কাজ করো, আমি বলছি তারা গোশত খেয়েছে, তারা বলতেছে খায় নাই, এটার তো প্রমাণ হওয়া দরকার। দুইটা বল নিয়ে এসে দুজনের সামনে দিয়ে দাও, আর দুইজনকেই বলো আঙ্গুল গলার ভিতরে দিয়ে বমি করার জন্য। দেখবা তারা যে একটু আগে গোশত খাইছে, ওই গোশত ওই তাদের বমির সাথে বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, রাসূল যে কথা বলে মিথ্যা হয়? রাসূলের ধারণা মিথ্যা হয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তাদের সামনে বল দাও আর আঙ্গুলটা গলার ভিতরে দিয়ে বমি করার জন্য আদেশ দাও। তো সাহাবী বললেন, এই ঠিক আছে, তুমি বমি করো। সাহাবীর কথা অনুযায়ী দুইজন মহিলা তাদের গলার ভিতরে আঙ্গুল দিয়ে বমি করলো। সাহাবী সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখে, তাদের বমি করার পরে গলা দিয়ে যা বের হচ্ছে সব দুর্গন্ধযুক্ত গোশত আর গোশতের দলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটু আগে রোজা রাখা অবস্থায় নিশ্চিত তোমরা দুইজন গীবতের ভিতরে লিপ্ত ছিলা, আর গীবত করার কারণে তোমাদের ওই যে মধ্য ভাইয়ের গোশত খেয়েছো, ওই গোশত খাওয়ার কারণে তোমাদের পানির পিপাসা লাগছে। এটা আমি রাসূল বুঝতে পারছি, অন্য কেউ বুঝুক বা না বুঝুক। মহিলা দুজন স্বীকার করে বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমরা আসলেই রোজা রাখা অবস্থায় গীবত করেছিলাম। রাসূল বলে, এই গোশতগুলো সেই গীবত করার পরে যে মৃত ভাইয়ের গোশত খেয়েছিল, সেই গোশতের গীবত, গোশত বের হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলতেছেন, সুতরাং বান্দা রোজা রাখা অবস্থায় হোক বা রোজা ছাড়া অবস্থায় হোক, কেউ মুমিন যদি আরেক মুমিনের গীবত করে, সে যেন তার মরা ভাইয়ের কি খাইলো? এই কারণে আল্লাহর নবী বলেন, খবরদার খবরদার, কারো গীবত করবা না, শিকায়াত করবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বান্দাকে জবানকে হেফাজত করার কথা বললেন। আজকে সমাজে মসজিদ থেকে শুরু করে মন্দির পর্যন্ত অথবা মাঠ পর্যন্ত, রাজনীতি পর্যন্ত, মসজিদ থেকে শুরু করে রাজনীতির মঞ্চ পর্যন্ত সব জায়গায় গীবত আছে, শিকায়াত আছে। একদল আরেক দলকে ছোট করা, খাটো করা, একদল আরেক দলের বিরুদ্ধে কথা বলা, একদল আরেক দলের গীবত শিকায়াত করা। গীবত তো করে 10 জন মিলা পানের আড্ডা নিয়ে তারপরে গীবত করে আর বলে, হ্যাঁ এটা আমাদের ইমানি দায়িত্ব। মনে রাখবেন, দুই কারণে গীবত করা জায়েজ। এক নম্বরে কারোর মাধ্যমে যদি ইমানের কোনো ক্ষতি হয়, দুই নম্বরে কারো মাধ্যমে যদি সামাজিক কোনো ক্ষতি হয়। এই দুই কারণ ছাড়া যেই কারণেই গীবত করেন না কেন, গীবত কোনোদিন হালাল হবে না, ঠিক কিনা? সামাজিক ক্ষতি মানে এই সমাজের ভিতরে কেউ অন্যায় করতেছে, ইয়াবার চোরাচালানি অথবা অন্য কোনো গুনাহ, অন্য কোনো কথা, যেই কথার মাধ্যমে, যেই কাজের মাধ্যমে সামাজিক ক্ষতি হয়, এমন কোনো কাজ যদি কারো মাধ্যমে সংগঠিত হয়, তার ব্যাপারে সমাজের মানুষের কাছে সতর্ক করা ইমানি দায়িত্ব, এটা কোনো গীবত নয়। দুই নাম্বার, সমাজের ভিতরে কেউ যদি ইমানের কোনো ক্ষতি করে, অর্থাৎ ফিতনা ছড়ায়, ফাসাদ ছড়ায়, অথবা সমাজের ইসলামকে মানুষের কাছে ভিন্নভাবে প্রকাশ করে, ইসলামের ভিতরে দ্বন্দ্ব লাগায়, এই টাইপের চিহ্নিত শয়তানদের ব্যাপারে স্পষ্ট প্রকাশ্যে গীবত করা জায়েজ, বরং গীবত নয়, ওটা ইমানি দায়িত্ব। এর বাহিরে সামাজিক ক্ষতি অথবা ইমানের ক্ষতি, ইসলামের ক্ষতি অথবা রাষ্ট্রের ক্ষতি, এই ক্ষতির বাহিরে কেউ যদি কারো কাছে কারো গীবত করে, ওটা গীবত, ওটা ইমানি দায়িত্ব নয়, ওটা অন্যায়, ওটা মারাত্মক গুনাহ। আর গীবতের গুনাহ
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চাইতেও মারাত্মক। আমরা তো অনেকেই জানতাম যে জিনার গুনাহটাই বেশি, কিন্তু জিনার গুনার চাইতেও মারাত্মক গুনাহ হচ্ছে গীবত। আল্লাহু আকবার। আল্লাহ সকলকে হেফাজত করুক। গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চাইতেও মারাত্মক হলো গীবতের গুনাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা জিনাটাকে খারাপ মনে করি, এই লোক জিনা করছে, ওই লোক চুরি করছে, ওই লোক দুর্নীতি করছে, ওই লোক এই করছে সেই করছে, আমরা এগুলাকে খারাপ মনে করি। কিন্তু আমরা গোপনে গোপনে গীবত করতে করতে আমাদের জবানকে শেষ করে ফেললাম। এটার আমরা খারাপ মনেও করি না, বরং ইবাদত মনে করি। এই জন্য কোন মুমিন যদি অন্যায় করে, মুমিন অন্যায় করলে আমাদের উচিত, ভাই আল মুমিনু মিরআতুল মুমিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট বর্ণনা করেছেন, একজন মুমিন আরেকজন মুমিনের আয়না। আয়না, আমি আয়নার সামনে যখন দাঁড়াবো, আমার গালের যত কালো দাগ আছে এগুলো আয়না দেখায় দেয়। আমাদের দেশের নারীরা আয়নার সামনে দাঁড়াইলে ওর কালো দাগ আয়না দেখায়, কিন্তু বাহিরে ওটা দেখা যায় না। কেন? এমন ভাবে মেকআপ করে বের হয়, মোটামুটি 1-2 কেজি মেকআপ দেওয়ার কারণে তার কালো দাগ আছে, নাকি কালো মেয়ে ধলা হয়ে আসছে, এটা বোঝার কোনো উপায় নেই। আচ্ছা, এই মেয়েটা যে কালো, এই মেয়েটার যে গালে ব্রণ আছে, এটা মেয়েটা তো জানে, কি বলেন? মেয়ে জানে, আর মেয়ের আয়না জানে। আয়না, কারণ আয়নার সামনে বসে বসেই সে এটাগুলো করছে। আয়না কি কোনোদিন বইলা বেড়াইছে? বিয়ের সময় দেখবেন আমাদের দেশের মেয়েরা এমন সাজা সাজে, পুরুষ টেনশনে পড়ে যায়, আসলে কোনটা দেখছি কোনটা বিয়ে করছে। বিয়ে করে দেখে একটা, করে আরেকটা, অথবা করে একটা, বাসায় যায় দেখে আরেকটা। অনলাইনে পণ্য ডেলিভারি দিলে, পণ্য নিলে যা হয় তা, অর্ডার দিবেন একটা, আসবে একটা। তা আমাদের দেশের নারীদের হালত হয়েছে এটা, বিয়ে করতে যাবেন দেখাইছে একটা, বাসায় নিয়ে দেখছেন আরেকটা। তা কেন? বলে ও কালো ছিল, বিয়ের দিনই মেকআপ টেকআপ করে সমস্ত কিছু ঢেকে তারপরে করছে। এই যে মেয়েটা মেকআপ করলো, তার কালো ওই চেহারা আয়না জানে আর সে জানে, কিন্তু আয়না কোনোদিন রাস্তায় বের হয়ে কাউকে মেয়েটা কালো, আয়না গোপন রাখছে। আপনার আমার চেহারার কালো দাগ আয়না কি রাখে ভাই? গোপন রাখে, কোনদিন বলে না। রাসূল আয়নার সাথে কেন এটার তুলনা দিলেন? কারণ আয়না মানুষের অন্তর দেখে, কি বলে, চেহারা দেখে, এটাকে কাউকে বলে না, দাফন করে দেয়। রাসূল বলেন, আল মুমিনু মিরআতুল মুমিন, একজন মুমিন আরেকজন মুমিনের জন্য আয়না। এটা কেউ যদি কারো দোষ জানেও গোপন রাখবে, বলবে না। কেন? কারণ মুমিন মুমিনের জন্য আয়না স্বরূপ। তাহলে কি করবে? বলবে না, তবে গোপনে গোপনে তাকে ডাক দিয়া বুঝাবে, ভাই আপনার এই এই কাজগুলো খারাপ, এগুলো করেন না। এভাবেই যদি সমাজের প্রত্যেকটা ভাই প্রত্যেকটা ভাইয়ের ভুল ধরতো, এই সমাজে কোনো অন্যায় বিচার থাকতো না, বাড়তো না। ঠিক কিনা বলেন? আয়না আমাদের চাইতে অনেক গোপন রাখে। আল্লাহু আকবার। এই কথাগুলো জানতাম না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। সমাজে মানুষের ভুল ধরে আমি চিন্তা করি, এই লোকটা এই কাজটা কেন করবে? যার কারণে 10-20 বছর আগের ভুল কেউ কেন্দ্র করে মানুষের শত্রুতা করে। ওই যে ভিতরে দয়া, ইহসান, মায়া, মোহব্বত এগুলা কম, শত্রুতা বেশি, প্রতিহিংসা বেশি, পরশ্রী কাতরতা বেশি। এগুলোর কারণে বান্দার আমল ধ্বংস হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে হাদিসে ঘটনা বর্ণনা করে বলেন, এক দল, এক বান্দা যার জান্নাত আল্লাহ পাক ফাইনাল করে দিয়েছেন, জান্নাতে ঢুকবে। এমন সময় পিছন থেকে এক লোক এসে ঢুকে বলবে, ভাই যাওয়ার আগে আমার হিসাব নিকাশটা করে যান। বান্দা বলবে, কিসের হিসাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বান্দা বলবে, এই দুনিয়াতে তুমি আমার নামে গীবত টিবত করে মানুষের কাছে বর্ণনা করতা আর আমার সম্মান নষ্ট করতা। আজকে আমি জান্নাতে যেতে পারতেছি না 10টা নেকির কারণে, 10টা নেকি দাও, তারপরে তুমি জান্নাতে যাও। নবী বলেন, এই ব্যক্তিটা তার আমলের কারণে জান্নাতে চলেই গেছিল, কিন্তু পিছন থেকে এটা এসে ধরছে, এই খবরদার, জান্নাতে যেতে পারবি না যতক্ষণ আমার আমল না দিবি। এখন বেচারা কয়, আল্লাহ কি করবো? আল্লাহ কয়, যেহেতু এটা বান্দার হক, আমার কোনো হাতে নাই, আল্লাহ পাক হুকুকুল্লাহ মাফ করে দিবে, হুকুকুল ইবাদ মাফ করবে না। বান্দার হক আছে, বান্দার গীবত করা, বান্দার হক নষ্ট করা। নবী বলেন,
তুমি যেহেতু গীবত করে করে, শিকায়াত করে করে, পরনিন্দা প্রতিহিংসা করে করে ওই বান্দার আমলনামা নষ্ট করছো, ওই বান্দাকে কষ্ট দিছো, ইজ্জত নষ্ট করছো, এই বান্দার হকটা আজকে বান্দাকে বুঝায় দাও। বান্দা যতক্ষণ তোমাকে মাফ না করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ততক্ষণ মাফ করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপর ওই বান্দাটা যখন নাকি জান্নাতে চলে যেতে যাবে, এবার বান্দা ডাক দেয়া বলবে, ভাই আমার 10টা নেকি বাকি, 10 নেকির কারণে তুমি আমাকে জান্নাতে যেতে দিতেছো না, সুতরাং 10টা নেকি দিয়া তারপরে তুমি জান্নাতে যাও, আমার কোনো বাধা নাই। এই বান্দা বারবার না পেয়ে 10টা নেকি ওই বান্দাকে দান করে দিবে। বান্দা তো জান্নাতে চলেই গেছিল, কিন্তু এই কারণে পারে নাই। এখন আল্লাহর কাছে ডাক দেয়া বলবে, আল্লাহ এই বান্দাটার কাছে 10টা নেকি দেওয়ার কারণে আমার কাছে 10টা নেকি শর্ট হয়ে গেছে মালিক। এখন তুমি বলো আমি কি এই বান্দাকে নিয়ে জান্নাতে যেতে পারবো কিনা? আল্লাহ পাক ডাক দেয়া বলেন, তোমার তো যতটুকু দরকার ততটুকু আমি দিয়েছিলাম, এখন যেহেতু তাকে 10 নেকি দেওয়ার কারণে কমতি হয়ে গেছে, এখন কমতির কারণে করবা কি? সোজাসুজি জাহান্নামে চলে যাও। নিশ্চিত জান্নাতি বান্দা শুধুমাত্র গীবত, শিকায়াত, প্রতিহিংসার কারণে জাহান্নামে যাবে। আর ওই বান্দা 10টা নেকির অভাব ছিল, তার গীবত সে করছে, ওখান থেকে নেকি নিয়ে এই ব্যক্তি জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। এরপরও আমরা গীবত করি, এরপরও আমরা শিকায়াত করি। কি করা যাবে ভাই? করা যাবে। আমার ভিতরেও আছে এগুলা গুণ, আমার ভিতরে সমস্ত বদগুণ আছে। এক জায়গায় বসে গেলে গীবত করতে মন চায়, কেমন যেন গীবত ছাড়া গল্প জমেও না, এরকম আমাদের অবস্থা। কিন্তু আপনিও তো বোঝেন কোনটা গীবত। আপনার সামনে 10 জনের ভিতরে বসে যদি একজন গীবত করে, আপনি সাথে সাথে বলবেন, ভাই আল্লাহর হস্তে গীবত বন্ধ করেন, বাদ দেন তো, নিজের কথা বলেন। আমরা প্রশংসা পেয়ে অভ্যস্ত, প্রশংসা শুনতে পছন্দ করি, কিন্তু কেউ যদি আমাদের সমালোচনা করে, আত্মসমালোচনা করতে পছন্দ করি না, সমালোচনা শুনতেও পছন্দ করি না। অথচ উচিত ছিল আমার অন্যায়গুলো আরেকজন ভাই চর্চা করে আমার সামনে বলুক যে ভাই আপনার এটা এটা ভুল, শুধরান। এই ভুলগুলো যদি ধরতো তাহলে আমার জিন্দেগি শুধরায় আমি তো জান্নাতের রাস্তার মেহমান হয়ে যেতাম। কিন্তু প্রশংসা শুনতে শুনতে আমাদের ঘাড়ের রগ মোটা হয়ে যায়, যার কারণে আমরা খারাপ কথা শুনতেও পারি না, সহ্যও করতে পারি না, নিজেদের জিন্দেগি শুধরাইতেও পারি না। আর যারা বলে তাদের বলার সিস্টেমটাও খারাপ। ওরা খারাপ নিয়তে বলে, ওরা গীবত শিকায়াত করে, প্রতিহিংসার নিয়তে বলে, যার কারণে আরো রাগ উঠে যে তুই বলবি যত আমি করব তত। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নিষেধ করেছেন, খবরদার গীবত শিকায়াতের মজলিস যদি আপনার সামনে কোনো বসে, আজকে থেকে নিয়ত করবেন এইটা। কোন জায়গায় যদি গীবত শিকায়াতের আড্ডাখানা বসে, নিয়ত করবেন এভাবে, আল্লাহ যেন আমাদের সকলকে গীবত মুক্ত রাখেন। আল্লাহর হুকুমে যেন আমরা চলতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদের দান করেন। জায়গায় যদি গীবত শিকায়াতের আড্ডাখানা বসে, নিয়ত করবেন এভাবে যে ভাই আপনারাও গীবত করেন না, আমাকেও গীবতের ভাগীদার বানায়েন না। আচ্ছা বলেন, এই গীবত কি আপনি যখন করেন, আমি যখন করি, আল্লাহ পাক লেখেন তো নাকি? কি বলা হয় আপনাদের? আল্লাহ পাক লেখেননি না? লেখেন না? লেখেন সব। ওয়াইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা সবকিছু লেখা হয়, সবকিছু লেখা হয়। শুধু তাই নয়, বান্দা জবান দিয়া যেটা উচ্চারণ করে সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে, কি করে না? জবান দিয়া যেটাই বের করবেন সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন লিখবেন। বান্দা কথা বললো কি, কাজ করলো কি, সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামার মধ্যে বান্দার লেখা হয়ে গেছে। এ মুসলমান, এই কারণে নিয়ত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি নেকের কাজের নিয়ত করে, আল্লাহ পাক আমলনামায় নেকি দান করে দেন। রাসূল বলেন, মান হাম্মা বিহাসানাতিন, কেউ যদি একটা নেকের কাজের নিয়ত করে, আল্লাহ পাক আমলনামার ভিতরে কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, পরিপূর্ণ নেকি আল্লাহ পাক তার আমলনামায় দান করে দেন। সুবহানাল্লাহ। কেউ যদি নেকের কাজের নিয়ত করে, আজকে নিয়ত করব আমরা এটা, যে আমি আমার জায়গা থেকে ইনশাআল্লাহ কারো কোনো গীবত আমি করব না। আপনারাও নিয়ত করেন, আমরাও করব না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কারা কারা আজকে থেকে নিয়ত করব গীবত শিকায়াত করব না? আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। কষ্ট হয়েছে একটু হাতটা উঠাইতে, হাত নামান, জোর করে বলাইছি তো। তবে এই নিয়তটা যে করছেন, এই নিয়ত করার বরকতে আল্লাহ পাক আমলনামায় পরিপূর্ণ নেকি দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আস্তে কোন, জোরে কোন। পরিপূর্ণ আমলনামায় কি হয়ে গেছে? নেকি লেখা হয়ে গেছে। একটু না, পরিপূর্ণ। এই কারণে আমরা চেষ্টা করব হার হালতে গীবত থেকে, শিকায়াত থেকে বাঁচতে। রাজি আছি ইনশাআল্লাহ? গীবত শিকায়াত থেকে নিজে বাঁচেন,
অন্যকে বাঁচান। কেউ যদি অন্যায় করেই ফেলে তাকে ভুল ধরায় দেন ভাই হিসেবে, মুমিন হিসেবে, ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন হয়ে যাবে। আর গীবত শেখায় যদি হয়েও যায় সাথে সাথে ইস্তেগফার করে নেবেন। আর গীবত যদি করাই লাগে, আমি তো বলি গীবত করা লাগলে মা বাবার গীবত করবেন, নাকি কথা বুঝেন নাই? গীবত করলে কার করবেন? মা বাবা। কেন করবেন? কারণ গীবতের মাধ্যমে যেহেতু আমলনামা একজনের কাঁধে যায়, আপনি যখন আপনার মায়ের গীবত করবেন তা আপনার আমলনামা আপনার মায়ের কাঁধে যাবে। অন্তত আপনার কারণে আপনার মাটা জান্নাতে যাকতো, নাকি? এজন্য গীবত করতে হয়, মায়েরটা করেন বাপেরটা করেন, আপনার নেকি আপনার মা বাবার কাছে যাক, ঘরের নেকি ঘরে থাক, মা বাবা জান্নাত পাক। এরপরেও আরেক ভাইয়ের গীবত করে নিজের আমলনামা নষ্ট করেন না। আল্লাহ পাক আগে আমাকে আমল করার তৌফিক দেখ, এরপরে আপনাদেরকে তৌফিক দান করুক। এই ভাঙা গলায় ভাঙা কণ্ঠে ছোট্ট কথা যতটুকু বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুক। এরপরে ইনশাআল্লাহ যারা আসবে আলোচক, প্রত্যেকের আলোচনা থেকে এক একটা জিনিস নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আজকের মজমাকে কবুল করবে, নাজাতের উসিলা বানাবে। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। কি হবে সনদখানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমুকে সনদখানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর বয়ান শুনলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমল করার তৌফিক দান করুন।